বার্থডে বয়, মুখটা আছে কেন? তো ও আজকে বলবে আমাদের কী কী মেনু হয়েছে বার্থডেতে। বলো। ভাত, লেবু, লঙ্কা, এদিকে পটল ভাজা, এদিকে ভেন্ডি ভাজা, কুমড়ো ভাজা, মিষ্টি আলু ভাজা, ইলিশ মাছের লেজা ভাজা, এদিকে স্যালাড, সজনে ডাঁটা দিয়ে ডাল, এদিকে হচ্ছে কুমড়ো দিয়ে ইলিশ মাছের ঝোল, এদিকে হচ্ছে চিকেন কষা, এদিকে পায়েস, চাটনি, পাঁপড়, দই, 5 রকম মিষ্টি, এদিকে আইসক্রিম, এদিকে কোল্ড ড্রিঙ্কস। আর জলটা বললে না? জল তো আছে। হ্যালো এভরিওয়ান, এটা হচ্ছে আমার হাজব্যান্ডের জন্মদিনের পার্ট 2 এর ভিডিও। মানে হচ্ছে দুপুরবেলা পর্যন্ত আমি একটা ব্লগ শ্যুট করেছিলাম। এটা দেখো দুপুরের পরে সমস্ত কিছু কিন্তু খাওয়া দাওয়া করার পর সমস্ত প্লেট ধুয়ে রেখে দিয়েছি। তো এখন বাজে প্রায় 3:45 মতো। মোছা পুরো কমপ্লিট, এখন বাজে 3:30 মতো। তো এখন হচ্ছে সবাইকে আইসক্রিম দেবো, আইসক্রিম খাবো। এত গরম দিয়েছে কি বলবো তোমাদের, মানে রান্নাঘরে তো আমাদের যেহেতু অ্যাডভেস্টার প্রচণ্ড গরম, এইভাবে তো বসে খেতেই পারছি না, ওই জন্য তাই ঘরে গিয়ে খেয়েছি, হাঁপিয়ে গেলাম খেয়ে দিয়ে। তো চলো এখন হচ্ছে গিয়ে আইসক্রিমগুলো বের করি। ওমা, তুমি কি আইসক্রিম খাবে? কোন দেবো না ইয়ে পরে খাবে? বাবা কি খাবে, কর্নেটো নাকি ইয়ে লাঠি? লাঠি খাবে না কর্নেটোগুলো খাবে? পিসিদের দিয়ে আসি। এখন যাব নিচে। দেখো তোমাদের দাদা ভাইয়ের ফোন নিয়েছি, বোতল নিয়েছি জলের, ঠান্ডা জলের। এখানে 4টে আইসক্রিম নিয়েছি, পিসির, আমার বরের, আমার, আর নিচে শিবাদাকে দেবো একটা। 4 জনের 4টে আইসক্রিম নিয়ে নিয়েছি। আমার পুরো হাল খারাপ, মিষ্টি এত ঠান্ডা, পুরো এসি ফেল। ও শিবাদা, শিবাদা এ নাও আইসক্রিম, নাও আইসক্রিম। ফুচকা নিয়ে এসছে? হ্যাঁ তোমার ফোন নিয়ে এসছি। না এই যে কোনটা নাও? শিবাদাকে বলেছে নাও কোনটা নাও, বলছে কি কোন, বলছে কি ও এটা। না বেশি নাও, বেশি একটা ইয়ে নাও না, ধরো। কি হাওয়াটা ঠান্ডা লাগছে, কি ভালো লাগছে। ঠান্ডা জল নিয়ে আসলাম। তো গাইস এখন বাজে হচ্ছে 7:20, দেখতেই পাচ্ছ। তো ওদের দাদাভাই বললো যে বাচ্চা চলো একটু বেরোবো, তো রেডি হও। তাই জন্য কিন্তু আমি রেডি হয়ে নিয়েছি। কিন্তু ও তো জানে না যে আবার আজকে কেক কাটিং করাবো। কালকে তো রাত্রিবেলা সারপ্রাইজ দেবো বলে রেডি করেছিলাম, একটা আর কি ইয়ে কিনে নিয়ে এসেছিলাম। তো সেটা জানলায় রেখেছিলাম, তোমরা তো দেখেছো ভিডিওটা, যে ও দেখে ফেলেছিল। সারপ্রাইজ আর হয়নি, মানে 12টা বাজতে 5-এ ও দেখে ফেলেছিল। তো 12টার সময় আমি সারপ্রাইজ দিতে পারিনি। আর কালকে যে আবার একটা কেক কিনে এনেও রেখেছিলাম আজকে কাটিং করাবো বলে, তো সেটা কিন্তু ও জানতো না, ঠিক আছে। তো সেটা আমার ফ্রিজে রাখিনি, কারণ আমার ফ্রিজে রাখলে সারাদিন আজকে ফ্রিজ খোলা করা হবে, জানি গরমে জল ঠল বের করবে, তো ওই জন্য বুঝতে পেরে যাবে। তাই কিন্তু নিচে আমি পিসিদের ফ্রিজে রেখে এসেছিলাম কালকে রাত্রিবেলায়। তো এখন হচ্ছে গিয়ে উপরে নিয়ে আসবো, তো দেখবো এখন ওর রিয়াকশানটা কী হয়। কালকে রাত্রিবেলা তো সারপ্রাইজ পাইনি, তো দেখবো এখন রিয়াকশানটা কী হয়, ঠিক আছে। তো এখন রেডি হয়েছিলাম একটু বেরোবো বলে, বাট ও তো জানে না যে আমি কেক কিনে রেখেছি, কেক কাটিংও করাবো। তো তাই জন্য একবারে রেডি হয়ে নিলাম, যে বেরোবো দেখে একবারে রেডি হয়ে নিয়েছি। তো চলো কেকটা আগে নিচে ফ্রিজ থেকে নিয়ে আসি, তারপর দেখি, ঠিক আছে, তোমাদেরকেও দেখাবো। তোমাকে দেখাবো বলতে নিয়ে আসলাম, তোমার কাটাবো বলতে নিয়ে আসলাম, দেখে ফেলেছি। কি ঘুরঘুর ঘুরঘুর করছি? হ্যাঁ কেন বেকার বেকার আনলাম কেন?
বেকার বেকার কেন আনলাম? দেখো তুমি কালকে বলছিলে মন জিনিস থেকে কেক আনতে পারতে, মন জিনিসের কেক সুন্দর হয়। আমি তো কালকেই এনে রেখেছি, তোমায় বলিনি রাত্রেবেলা। আমি তো কালকে এনে রেখেছি, আমি তো বলিনি। সুগার অ্যান্ড স্পাইসেরটা কেটেছো, তখন বললে কি যে মন জিনিসের আনতে পারতে। আবার মন জিনিস থেকে কেক নিয়ে এসেছে। জানে, সবাই জানে, তুমি শুধু জানো না। তাই কালকেই এনে রেখেছিলাম। ছিল কোথায়? তুমি তো এই ফ্রিজ তো বারবার খালি খুলবে বের করবে, এই জন্য বিক্রি করেছিল। কালকে এনে রেখেছিলাম। না, ওই একটা গেঞ্জি পরো, খালি গায়ে রয়েছে। কোন কাটবো? এখন কেটেই যাও, বেশ দেরি হয়ে যাবে, 8:45 বাজে। জামা পরো, আমার তো খালি গায়ের মধ্যে দাঁড়িয়ে রয়েছে। ক্যান্ডেল এসে কাটি বলছে নাকি? হ্যাঁ এসে কাটি। কেন ব্যাগের দোকান বন্ধ হয়ে যাবে? ব্যাগের দোকান সেলাই ফেলাইগুলো করবো তো, হ্যাঁ লেট হয়ে যাবে। এসে কাটি না, এসে তো বাড়িতে তো কোনো কিছু তো কাজ নেই। তো বন্ধুরা, আমাদের একটু বেরোনো হচ্ছিলো, সেই কারণে কিন্তু এখন একটুখানি বাইরে বেরোলাম। তাই তোমাদের দাদাভাই বললো যে এসে তাহলে কেকটা কাটবো, যেহেতু মানে 8টা বাজতে গেল, সেই কারণে মানে যে দোকানে যাব সেই দোকান বন্ধ হয়ে যেতে পারে। তাই জন্য ভাবলাম কি তাহলে ঠিক আছে, আগে কাজটা মিটিয়ে আসি, তারপর আর কি কেকটা কাটিং হবে। তো তোমাদের দাদাভাই তো সত্যি সারপ্রাইজ হয়ে গেছিলো, দেখতেই পেয়েছো। তো ও বুঝতে পারেনি যে আজকেও আমি কেক নিয়ে আসবো, যেহেতু কালকে একটা পেস্ট্রি কাটিয়েছিলাম রাত 12টার সময়, তো বুঝতে পারেনি। তো এটা কিন্তু আমি মানে নিচে ফ্রিজে রেখে দিয়েছিলাম। যাই হোক, তো চলো, ওর তো খুব খুশি হয়েছে, আর আমাকে খালি বলছে যে তুমি কেন টাকা নষ্ট করলে, আবার কেন কেক নিয়ে আসলে, এরকম বলছিল। যাই হোক, তারপর আমরা চলে এসেছিলাম ব্যাগের দোকানে, ইচ্ছাপুর স্টেশনে। তো ওখান থেকে চলে যাচ্ছি, একটু ফুচকা টুচকা খেলাম, খেয়ে দিয়ে এখন যাচ্ছিলাম একটু শ্যামনগরের দিকে। ওরে বাবা রে বাবা, শ্যামনগর রেলগেটটা তোমরা একবার দেখো বন্ধুরা। প্রায় 15 মিনিট ধরে তো দাঁড়িয়েছিলাম আমি, আর যখন গেট খুলেছে তখন এর অবস্থাটা তোমরা দেখো। মানে গেট ক্রসিং হয়ে যে যাব, কি অবস্থা মানে হয়েছে। তো মানে এদিকে যাচ্ছিলাম আর কি, আমি বলছিলাম একটুখানি সেল দেখবো, চৈত্র সেল দিয়েছে, তো সেটা দেখবো বলে। তো এখানে এতক্ষণ টাইম লেগে গেল, তাই বললাম যে না চলো বাড়ি চলো। তো তারপরে বাড়িতে চলে এসেছি, এই যে রুটি নিলাম, রুটি নিয়ে চলে আসলাম বাড়িতে। আর বাড়িতে এসে যে দিয়াকে ডাকলাম, দিয়ার খুব এক্সাইটেড ছিল কাকাই কেক কাটবে, তো তাই দিয়াকে বললাম তুই চলে আয়। আর রিয়াদিকেও বললাম তুমিও চলে আসো। রিয়াদি বলছে এইভাবে যাবো, আমি চলে আসো, কী হয়েছে, রাত্রিবেলা কে আছে, তুমি আমরা আর তুমি, আর কি কেউ তো নেই। তো তারপরে হচ্ছে কি ওর দাদাও ডাকলো যে রিয়া তুইও আয়, তুই কেন আছিস ওখানে। তারপরে রিয়াদিও চলে আসলো। বলেছিলাম টুকু চলে আসো, টুককে নিয়ে আসো, নিয়ে চলে আয় টুককে। ওই যে শ্বশুর কি মধুবন্যা কোথায় গেছিল, ধূপদানি নিয়ে এসছে, ধূপদানি নিয়ে এসছে করলাম। তো এখানে দেখো আমি কেকটা আর কি সব রেডি করছিলাম। আর আমার ক্যামেরাম্যান কে ছিল জানো বন্ধুরা? আমাদের ক্যামেরাম্যান ছিল কিন্তু দীক্ষিতা, আমাদের দিয়া রানী। দিয়া কিন্তু আমার ক্যামেরাটা ধরে দিচ্ছিল। আর এই যে কেকটা তাই পিসিকে দেখাচ্ছিলাম যে দেখো এই যে কেকটা নিয়ে এসেছি। তো যাই হোক, চলো এখন হবে কেক কাটিং। আর হ্যাঁ, আমি কিন্তু এই কেকটা এনেছিলাম মন জিনিস থেকে, তোমরা আগের দিন দেখেছিলে ভিডিওতে। আর সব থেকে ভালো কেক টেস্ট হচ্ছে গিয়ে মিও আমরে, বাট মিও আমরেটা আমাদের এখান থেকে 15 মিনিট লাগে যেতে, কিন্তু আমি একা কখনো যাইনি, তো তাই জন্য ওইদিকে আর যাইনি, একটু দূরেই আর কি 15 মিনিট মতো যেতে হয়। তো তাই জন্য আমাদের কাছে আছে মন জিনিস আর সুগার অ্যান্ড স্পাইস থেকে কালকে এনেছিলাম একটা, ওখানে খুব একটা ভালো ছিল না। আর মন জিনিসের কেক হচ্ছে এগলেস কেক হয়, আর খেতেও কিন্তু ভীষণ টেস্ট হয়। তো যাই হোক, তোমাদের দাদাভাই মন জিনিসের কেক খুব ভালো খায়, এটা মানে ডিম ছাড়াই আর কি এগলেস কেক। তো চলো, এই জন্য কিন্তু ওখান থেকে এনেছিলাম। তো চলো এখন সব রেডি করে নিয়েছি, এবার কিন্তু মানে কেক কাটিং হবে। তো দেখো আমাদের কাণ্ডটা কি, তোমরা দেখলে হেসে মরে যাবে। তো বন্ধুরা, তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটুখানি কমেন্ট করে জানিও বন্ধুরা। যারা যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি চ্যানেলটা, তারা অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দিও। তো যাই হোক, কেক কাটিং তো কমপ্লিট হয়ে গেছে, এখন কিন্তু একে একে সব কেক খাওয়ানোর পর্ব চলছে। এই যে বাবাকে, পিসিকে, তারপরে মাকে, সবাইকে কিন্তু কেক দিচ্ছে। তো আমাদের দিয়ারানি তো সবার ফার্স্ট
কেকের আর কি কেক খাবার জন্য ও অনেকক্ষণ থেকে ওয়েট করেছিল, সন্ধ্যেবেলা থেকে বলেছি যে ওকে আসার জন্য, ও বলেছে। তারপর আমরা বেরোলাম বলে একটু লেট হয়ে গেছিলো, তাই ওর মাকে মানে এত জ্বালাতন করছিল যে কাকাই কখন আসবে, কখন কেক কাটিং হবে, এরমভাবে বলছিল, মানে অস্থির হয়ে গেছিলো আর কি। যেহেতু বাচ্চা মানুষ তো, বাচ্চারা এগুলো তো ভালোই বাসে, তো তাই আমি ওকে বলেছিলাম যে তুই কেক কাটিংয়ের সময় থাকবি, কেননা ও তো সারাক্ষণ আগে আমার কাছে থাকতো, কিন্তু এখন ওর পড়ার চাপ, তারপরে নাচের ডান্সের অনেক জায়গায় প্রোগ্রাম থাকে, সেই কারণে ও আসতে পারে না। তো তাই জন্য দেখো ও অনেকক্ষণ ধরে বলছিল কাকাই আজকে কেক কাটবে না, কাকাই আজকে কেক কাটবে না। আমি ভেবেছি ঠিক আছে কাটবে, তুই তখন থাকবি। তো দেখো এখন কাটা হয়ে গেছে, এখন অস্থির হয়ে যাচ্ছে। ওর ওর মা কথা বলে যাচ্ছে আর ও হচ্ছে গিয়ে কতক্ষণে বাড়ি যাবে। পুন্টু ভাল লাগছে না? তোর ভাল লাগছে না? তোর ভালো লাগছে না? কেন ভালো লাগছে না? এতক্ষণ তুই আসবি আসবি করে তোর মাকে বলে তুই খারাপ করে দিচ্ছিলি কান। আন্টিদের বাড়ি যাবো, কেক কখন কাটবে, কাকাই কখন কেক কাটবে, এতক্ষণ তুই চিল্লামিল্লি করছিলি আসবি বলে, আর এখন তোর ভালো লাগছে না? হ্যাঁ রে, কী রে, ওইটুকুর জন্যই আসতে চাইছিলি? তো কাটা হয়ে গেলে এখন চলে যাবি? মাম্মি কথা বলছো তো, চলো। ওরা এখন বাড়ি চলে যাচ্ছে, ঠিক আছে বন্ধুরা, তো চলো আজকে টাটা। তো রিয়াদিকে পায়েস দিয়েছি, রিয়াদি তো পায়েসটা না খেয়ে এই যে মা তারপরে পুচকা ওদের সাথে কথা বলেই যাচ্ছে। আমি তো ভিডিও অফ করে দিচ্ছিলাম। হ্যাঁ, তো তোমাদের মানে আমার বর মশাই, তোমাদের দাদাভাই আমাকে বলছে কি যে তুমি তো আমাকে গিফটটা দিলে না। আমি বলছি ঠিকই তো, গিফটটা তো দিয়ে খালি গায়ে নেবে, খালি গায়ে নাও, কী করবে এখন খালি গায়ে রয়েছে, গেঞ্জিটা পাও তাড়াতাড়ি। এখন আমি ব্লগটা অফ করছিলাম, মানে এন্ড করছিলাম আর কি, খেতে যাব বলে। তো তোমাকে গিফট দিলেন না তো, এই নাও তোমার গিফট, দেখো পছন্দ কি, ও আর আমি দুজনে মিলে গিয়েই কিনেছি, তো পছন্দ না হওয়ার কিছুই নেই, আমার পছন্দেই নিয়েছি, যদিও ওর একটা অন্য কালার পছন্দ ছিল, বাট আমি বললাম এটা নিতে। এটা হচ্ছে আমার যে বার্থডে গিফট, আমার বউ দিল, সুন্দর হয়েছে দেখতে। এটা কিন্তু একটু গ্লেজি টাইপের, কিন্তু মনে অতটা বোঝা যাচ্ছে না, তাই না? ভালো লাগছে তোমার? পছন্দ হয়েছে? আর আমার মাও দিয়েছে, মা দিয়েছে প্যান্টটা কেনার টাকা, মা দিয়েছে হচ্ছে এই প্যান্টটা আমাকে দিয়েছে, পিসি টাকা দিয়েছে, মা দিয়েছে প্যান্টটা, পিসি টাকা দিয়েছে। ওর হচ্ছে কি ভাগ্নি এসেছিল কদিন আগে, মানে আমার ননদের মেয়ে, মানে জেঠুর মেয়ে, দিদিভাইয়ের মেয়ে, তো ভাগ্নি দিয়ে গেছে ওকে, হচ্ছে কি মামাকে দিয়ে গেছে ফেস ওয়াশ বার্থডে গিফট উপলক্ষে। আর আমার বোন ওর জন্য একটা গিফট কিনে রেখেছে, মানে সামনের সপ্তাহে মারা আসবে, তো তখন আর কি পাবে গিফটটা, বার্থডে গিফট। তো চলো এখন হচ্ছে খেতে যাব, রাতের ডিনারে রুটি নিয়ে আসলাম কিনে, আজকে আর করতে ইচ্ছে করছিল না, এত গরম পড়েছে না, ভালো লাগছিল না, তো তাই জন্য হচ্ছে গিয়ে রুটি আর চিকেন। তো চলো টাটা সবাইকে, বলে দাও গুড নাইট। গুড নাইট। আজকে ব্লগটা তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর যারা যারা ফেসবুক থেকে দেখছো ভিডিওটা অবশ্যই কিন্তু একটা ফলো করে দিও, যারা যারা এখন পর্যন্ত ফলো করোনি। টাটা।